আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের স্প্যানার নিয়ে ডিসকাস করবো। স্প্যানারটা কি? স্প্যানার ইজ এ হ্যান্ড টুল দ্য উইথ অফ দ্য jar, the opening ring and one end or both end tightening and slacking nut and bolt of the screw head. It is the made of top forge and high tensile alloy steel heated for the stench। তাহলে কি বলছে যে আমাদের যে স্প্যানার করতে আমাদের লুজ করতে এবং টাইট করতে কিন্তু মেনলি লাগে, ঠিক আছে। বেসিক্যালি তোমাদের কিন্তু এটা বলে দিয়েছে, ঠিক আছে। টাইপস অফ স্প্যানার হচ্ছে ওপেন এন্ডেড স্প্যানার, রিং স্প্যানার ও সিঙ্গেল এন্ডেড স্প্যানার। সিঙ্গেল এন্ডেড স্প্যানারটা কেমন দেখতে? এরম মেনলি এরম দেখতে হয়, ঠিক আছে। এরম দেখতে হয় বেসিক্যালি, এরম দেখতে হয়, এরম দেখতে হয়। এটা সিঙ্গেল মানে কি, এর একটা দিকেই কিন্তু সিঙ্গেল আছে, ডবল নেই, ঠিক আছে। এখানে তোমাদের ওই যে সিঙ্গেল এন্ড বলে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে। আশা করছি তোমরা বুঝতে পারো। ডবল এন্ডেড স্প্যানার হচ্ছে স্ট্যান্ডার্ড অফ দ্য স্প্যানার অফ দ্য হ্যাভিং দ্য ডিফারেন্ট সাইজ, মানে ডিফারেন্ট সাইজ বলতে আমাদের দোজ দ্য অ্যালাউ অ্যাভেলেবেল দ্য সেট অফ দ্য 8 to 27 এখানে 8 into 10, 9 into 11, 12 into 30 এইগুলো কিন্তু তোমাদের সাইজ বলে দিয়ে আছে, ঠিক আছে। বেসিক্যালি তোমাদের কিন্তু রিং স্প্যানারটা দেখতে কেমন রিং টাইপের হয়, ঠিক আছে। এখানে ডবল স্প্যানার দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে বেসিক্যালি ছবিগুলো দেখে কিন্তু তোমাদের ওটা বলতে হবে ডবল এন্ডেড স্প্যানার। সাইজ অফ দ্য আইডেন্টিফিকেশান অফ দ্য স্প্যানারকে আমরা আইডেন্টিফিকেশান করবো কীভাবে, মানে শনাক্তকরণ কীভাবে করব, ঠিক আছে। স্প্যানার অফ দ্য মেট্রিক বোল্ট নাট, মানে স্প্যানারের মধ্যে আমাদের মেট্রিক বোল্ট এবং নাট কিন্তু থাকে এবং স্ক্রুও থাকে। উইথ অফ দ্য সাইজ অফ দ্য অ্যাক্সেস অফ দ্য ওপেনিং ইন মিলিমিটার। এই আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সমস্ত কিছু আমাদের কী হয়, মিলিমিটারে মাপা হয়। মিলিমিটারে কেন মাপা হয়? প্রত্যেকটা সেন্টিমিটার মিলিমিটার এইগুলো কিন্তু আমাদের আর লাগে না, ঠিক আছে। মিলিমিটার লাগে কারণ মিলিমিটারে আমাদের সমস্ত কিছু আমাদের আপডেট থাকে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের। এবার হচ্ছে পাওয়ার টুল কি? হোয়াট ইজ দ্য ডাজ নট অফ দ্য পাওয়ার টুল অফ বিন? পাওয়ার টুল অফ দ্য ডিভাইস। পাওয়ার টুল হচ্ছে একটা ডিভাইস যেটা অ্যাক্টিভ অফ দ্য পাওয়ার সোর্স অফ দ্য পার্ট অফ দ্য ম্যানুয়াল লেবার, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু বলে দিয়েছে যে পাওয়ার সোর্স থাকে এবং অ্যাপার্ট টু ম্যানুয়াল লেবার বলতে আমাদের এখানে শ্রমিককে বোঝাচ্ছে, ঠিক আছে। দেয়ার আর দ্য ভ্যারিয়াস অফ টাইপস অফ দ্য পাওয়ার টুল, ইলেকট্রিক স্ক্রুড্রাইভার, হ্যামার ড্রিল অ্যান্ড ফাস্ট স্ক্রু গান। দি টুল ইউজ ফর কনস্ট্রাকশন অফ দ্য সার্ভিয়াল অফ দ্য ডু ইউজ সেলফ অফ দ্য জব দ্য সার্চ অফ দ্য প্রোডাকশন অ্যাসেম্বল অফ প্যাকেজিং অফ মেনটেন্যান্স। দি আর অফ দ্য অ্যাভেলেবেল অফ দ্য মাল্টি সাইজ অফ দ্য শেপ অ্যান্ড আর দ্য সিম্পল টু দ্য অপারেট, মানে আমাদের সহজভাবে আমাদের জিনিসটা অপারেট করে থাকি। বিভিন্ন সাইজের আমাদের পাওয়ার টুল থাকে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি পাওয়ার রেঞ্জটা কি? পাওয়ার রেঞ্জ অফ দ্য টাইপ অফ দ্য রেঞ্জ দ্যাট দ্য পাওয়ার বাই দ্য আদার অফ দ্য মিনস অফ দ্য হিউম্যান ফোর্স। আমরা যে মানে আমাদের মানে মানুষ যে ফোর্সটা দিচ্ছে, মানে মানুষ মানে হিউম্যান ফোর্স যেটা দেওয়া হচ্ছে সেটা পাওয়ার টুলের পাওয়ার রেঞ্জের মধ্যে দেখো। পাওয়ার রেঞ্জ সেটা ইম্প্যাক্ট পাওয়ার রেঞ্জ, আর একটা হচ্ছে ইয়ার নিউমেট্রিক র্যাচেট রেঞ্জ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, দুটো ছবি দিয়েছে। 1 নম্বর ছবিটা হচ্ছে আমাদের ইম্প্যাক্ট রেঞ্জের ছবি, আর 2 নম্বর যেটা আছে, 2 নম্বর যে ছবিটা আছে সেটা হচ্ছে নিউমেট্রিক টর্ক রেঞ্জ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। ইয়ার র্যাচেট রেঞ্জটা কি? অ্যান্ড দ্য র্যাচেট দ্য রেঞ্জ অফ দ্য ইজ দ্য ভেরি সিমিলার অফ দ্য পাওয়ার র্যাচেট অফ দ্য রেঞ্জ দ্যাট অফ দ্য হ্যাজ square drive of the but the motor the attached to socket of drive trigger active of the motor the which is the turn of the socket drive a switch of the provide of the change of the direction of socket drive, মানে socket driveটা আমাদের চেঞ্জ অফ ডাইরেকশান মানে দিক পরিবর্তন করতে আমাদের প্রোভাইড করা হয়, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। টর্ক রেঞ্জ কি? এ টুল
a tool the setting the adjustment of the tightness nut and bolt desire of the value the is called হচ্ছে টর্ক রেঞ্জ বলতে আমাদের এটা একটা টুলকে বোঝাচ্ছে যেটা কি হয় অ্যাডজাস্ট করছে এবং টাইট করছে বোল্ট অ্যান্ড নাট মানে দুটো কিন্তু আমাদের টর্ক রেঞ্জের সাহায্যে করা হয়। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু ছবি দিয়ে দিয়েছে, এগুলো বেসিক্যালি যেগুলো জানা দরকার। এবার হচ্ছে ম্যাক্সিমাম টাইটিং টর্ক, দেখো এখানে মেট্রিক 4 যেখানে ম্যাক্সিমাম টর্ক লাগে 270 নিউটন মিটার। ঠিক আছে, এখানে M5 M6 এগুলো হচ্ছে মেট্রিক। ঠিক আছে, মেট্রিক টায়ার। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। এগুলো সব পাওয়ার টুল, এগুলো পাওয়ার টুল, মেনটেনেন্স অফ পাওয়ার টুল অফ দ্য আদার অফ মেশিন অফ ডিজাইন দ্য ফর দ্য লং দ্য বাট দ্য এজ অফ দ্য রিকোয়ার অফ দ্য সাম দ্য কেয়ার অফ দ্য মেনটেনেন্স মিট অফ দ্য এক্সটেন্ট অফ দ্য প্রপারলি অফ দ্য স্ট্রং দ্য পাওয়ার টুল দ্য মেশিন পার্টস অফ দ্য এক্সটেন্ট অফ দ্য টুল দ্য লাইফ অফ দ্য ফুল দ্য পোটেন্সিয়াল অফ দ্য ডেলিভার মোড অফ দ্য ভ্যালু অফ দ্য ওনার। তোমাদের এখানে বলে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এবং হচ্ছে নাট লকিং ডিভাইস হচ্ছে নাট আর ইউজ ফর দ্য বোল্ট অফ দ্য অ্যাসেম্বল অফ দ্য মেনি অফ দ্য লুজ ডিউ টু ভাইব্রেশন, মানে আমাদের নাটটা বোল্টের সাথে কী হচ্ছে অ্যাসেম্বল করা থাকে এবং কী হচ্ছে সরাসরিভাবে ভাইব্রেশন যাতে না ভাইব্রেট মানে কম্পন যাতে না পড়ে মেশিনের উপরে, সেটা অ্যাসেম্বল করা থাকে। ঠিক আছে, ডিফারেন্ট দ্য নড়াচড়া যাতে না করে যায়, নড়াচড়া করলে কিন্তু রাস্টিং পড়তে পারে বা ক্র্যাক হতে পারে। ঠিক আছে, সেইগুলো কিন্তু মেনলি বলা আছে। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেখো তারপর দি ফলোইং দ্য আর দ্য মোস্টলি কমনলি ইউজ ফর দ্য লক নাট সুইং নাট সেলফ লকিং নাট, বিভিন্ন ধরনের টাইপস অফ নাট আছে। ট্র্যাপ ওয়াশার এখানে তোমাদের কিন্তু বলেছে, গ্রুপ নাট এখানে তোমাদের বেসিক্যালি বলেছে, লকিং প্লেট, এগুলো ভ্যারিয়াস অফ টাইপস অফ কি হচ্ছে কি মেটালিক পিসেস দ্য উইচ অফ দ্য ইনসেট অফ দ্য বিটুইন দ্য শ্যাফট অ্যান্ড হাফ, মানে শ্যাফট অ্যান্ড হাফের মধ্যে যে জিনিসটা আমাদের লাগিয়ে দেওয়া হয় বা লাগানো হয় সেটাই হচ্ছে কি। ঠিক আছে, এখানে বলে দিয়েছে। চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।